হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স এগেইন। ভিউয়ার্স, আমরা আজ 28শে ডিসেম্বর 2023 ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নেব, যা আগত ত্রিপুরা পুলিশ কনস্টেবল এবং ত্রিপুরা জেল পুলিশ লিখিত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিউয়ার্স, তাহলে দেরি না করে আমরা আজকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলি দেখে নেব। প্রথম প্রশ্নেই রয়েছে, প্রথম বিশ্ব নেতা হিসেবে ইউটিউবে 2 কোটি সাবস্ক্রাইবার অর্জন করল কে? এখানে অপশন দেওয়া রয়েছে ভলোদিমির জেলেনস্কি, নরেন্দ্র মোদি, জো বাইডেন, সানা মারিন। এর সঠিক উত্তর হবে ভিউয়ার্স নরেন্দ্র মোদি। প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। প্রথম বিশ্ব নেতা হিসেবে ইউটিউবে 2 কোটি সাবস্ক্রাইবার অর্জন করল আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী তথা নরেন্দ্র মোদি। এরপরের প্রশ্ন নম্বর 2 রয়েছে, রুফটপ সোলার ক্যাপাসিটি ইনস্টলেশনের শীর্ষস্থানে রয়েছে কোন রাজ্য? এখানে অপশন দেওয়া রয়েছে রাজস্থান, মধ্যপ্রদেশ, গোয়া, গুজরাট। এর উত্তর হয়ে যাবে গুজরাট। রুফটপ সোলার ক্যাপাসিটি ইনস্টলেশন এর শীর্ষস্থানে রয়েছে গুজরাট রাজ্যটি। এরপরের প্রশ্ন, মাই ভারত ক্যাম্পেইন লঞ্চ করলেন কে? এখানে অপশন দেওয়া রয়েছে নরেন্দ্র মোদি, অমিত শাহ, অনুরাগ ঠাকুর, হরদীপ সিং পুরী। এর উত্তর হবে অনুরাগ ঠাকুর। এরপরের প্রশ্ন, কোন দেশে ভারতের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হলেন সন্তোষ ঝা? এর প্রশ্নের মধ্যে অপশন দেওয়া রয়েছে শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মায়ানমার। সঠিক উত্তর দেখে নেব আমরা। শ্রীলঙ্কা। সঠিক উত্তর হবে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার মধ্যে ভারতের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হলেন সন্তোষ ঝা। এরপরের প্রশ্ন নম্বর 5, প্রথম ভারতীয় হিসাবে ইন্টারন্যাশনাল টেবিল টেনিস ফেডারেশনের গভর্নিং মেম্বার হিসেবে নিযুক্ত হলেন কে? এখানে অপশন দেওয়া রয়েছে বিতা দানি, মহাশ্বেতা গাঙ্গুলি, শর্মিষ্ঠা রায়, অজয় কুমার। ভিউয়ার্স, সঠিক উত্তর হবে বিতা দানি। বিতা দানি প্রথম ভারতীয় হিসেবে ইন্টারন্যাশনাল টেবিল টেনিস ফেডারেশনে গভর্নিং মেম্বার হিসেবে নিযুক্ত হলেন। এরপরের প্রশ্ন, ফুড ডেলিভারি, ক্যাব চালক, রিক্সা চালক প্রভৃতি পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য 5 লক্ষ টাকা দুর্ঘটনা বিমা লঞ্চ করল কে? এখানে অপশন দেওয়া রয়েছে মহারাষ্ট্র, তেলেঙ্গানা, কর্ণাটক, তামিলনাড়ু। সঠিক উত্তর হবে তেলেঙ্গানা। অর্থাৎ ফুড ডেলিভারি, ক্যাব চালক, রিক্সা চালক প্রভৃতি পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য 5 লক্ষ টাকা দুর্ঘটনা বিমা লঞ্চ করল তেলেঙ্গানা রাজ্য। এরপরের প্রশ্ন, সম্প্রতি প্রয়াত ডক্টর উত্তম পাচারনে কে ছিলেন? অপশন দেওয়া রয়েছে ভাস্কর, চিত্রশিল্পী, গায়ক, অভিনেতা। সঠিক উত্তর হয়ে যাবে ভাস্কর। মৃত্যুকালীন তার বয়স হয়েছিল 67 বছর। তিনি ললিত কলা একাডেমির প্রাক্তন চেয়ারম্যানও ছিলেন। এরপরের প্রশ্ন নম্বর 8, সম্প্রতি কোন দেশের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করতে চলেছে ভারত? এখানে অপশন দেওয়া রয়েছে সৌদি আরব, ইউএই, ইরান, ওমান। এখানে সঠিক উত্তর কোনটি হবে দেখে নেব। উত্তর হবে ওমান। সম্প্রতি ওমান দেশের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করতে চলেছে ভারত। এরপরের প্রশ্ন নম্বর 9, কোন দেশের 2024 সাধারণ নির্বাচনে প্রথম মহিলা হিসেবে নমিনেশন ফাইল করলেন ডক্টর সবিরা প্রকাশ? প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। কোন দেশের 2024 সাধারণ নির্বাচনে প্রথম হিন্দু মহিলা হিসাবে নমিনেশন ফাইল করলেন ডক্টর সবিরা প্রকাশ?
এখানে অপশন দেওয়া রয়েছে আফগানিস্তান, বাংলাদেশ, কাজাখস্তান, পাকিস্তান। সঠিক উত্তর হবে পাকিস্তান। এই প্রথম পাকিস্তানে 2024 সাধারণ নির্বাচনে প্রথম হিন্দু মহিলা হিসেবে নমিনেশন ফাইল করলেন ডক্টর সবিরা প্রকাশ। ভিউয়ার্স, আজকের আমরা সর্বশেষ প্রশ্ন দেখে নেব। আজকের সর্বশেষ প্রশ্ন হচ্ছে, কোন সালের মধ্যে ভারতীয় স্পেস স্টেশন লঞ্চ করার পরিকল্পনা করেছে ইসরো? এখানে অপশন দেওয়া রয়েছে, কোনটি সঠিক উত্তর হবে আমরা দেখে নেব। 2035, 2040, 2045, 2050। সঠিক উত্তর হবে 2035 সালের মধ্যে ভারতীয় স্পেস স্টেশন লঞ্চ করার পরিকল্পনা করেছে ইসরো। ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনার হেল্পফুল বলে মনে হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।